প্রিয় ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল এবং লাইন পেইন্ট সিলেকশন টুল। তো আমি প্রথমেই শেখাবো হচ্ছে শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুলের শেপ বিল্ডার টুলের কাজ বোঝার জন্য আমি প্রথমেই কয়েকটা ইলিপস ড্র করে নেব এবং ইলিপসের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই একটা ইলিপস ড্র করার পর এই ইলিপসটাকে আমি কপি করে নেই। জাস্ট কপি কিভাবে করতে হয়, এই শেপটাকে সিলেক্ট করে এগুলো এই ক্লাসটা আমি অলরেডি নিয়ে ফেলছি। তো যাই হোক, আবারও বলি, এখানে অল্টার শেপে আপনারা এইভাবে যদি মাউসটাকে ড্র্যাগ করেন তাহলে আপনারা কপি পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এভাবে কয়েকটা ইলিপসকে জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি। তো এবার আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসব। তো এটার জন্য আমি এই অবজেক্টগুলোকে সিলেকশন টুল দিয়ে সবগুলো অবজেক্টকে আমি সিলেক্ট করব। তো এবার আমি শেপ বিল্ডার টুল দিয়ে শেপ বিল্ডার টুলকে সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম। শিফট এম প্রেস করলে আপনি শেপ বিল্ডার টুলকে সিলেক্ট করতে পারবেন। তো আমি শেপ বিল্ডার টুলে সিলেক্ট করে এবার যদি এই যে দেখেন আমার মাউসের এই অ্যারো চিহ্নের নিচেই দেখতে পাচ্ছি যে প্লাস চিহ্ন আছে। তো এই প্লাস চিহ্ন মানে আপনি যে কোনো শেপকে অ্যাড করতে পারতেছেন, যে কোনো শেপকে অ্যাড করতে পারবেন। এখন আপনি যদি এভাবে প্লাস চিহ্ন দিয়ে ড্র্যাগ করেন তাহলে যে কোনো শেপকে আপনি অ্যাড করতে পারতেছেন। এখন আসি, আমি চাচ্ছি যে এই শেপটাকে বাদ দিব আমার এই অবজেক্ট থেকে। তো এটার জন্য আমি কি করতে পারি? তো এটার জন্য জাস্ট অল্টার চাপবো। অল্টার বাটনে যদি আমি ক্লিক করি, কিবোর্ডের অল্টার বাটনে ক্লিক করলে এখানে আমার মাউসের নিচে একটা মাইনাস চিহ্ন দেখাচ্ছে। মাইনাস মানে কি? এটা বাদ পড়ে যাবে। আমি যদি এই অংশে জাস্ট ক্লিক করি এভাবে, এই অংশটা আমার বাদ পড়ে গেল। আবার এই অংশতে যদি জাস্ট মাউসটাকে ড্র্যাগ করি তাহলে এই অংশটা চলে যাবে। আবার এই অংশের মধ্যে আমি এইভাবে ড্র্যাগ করলে এই অংশ মাইনাস হয়ে যাবে। এটাই হচ্ছে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আপনারা যে কোনো শেপকে মাইনাস করতে পারেন, যে কোনো শেপকে মাইনাস করতে পারবেন। এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। শেপ বিল্ডার টুলের কাজ, যে কোনো শেপকে আপনারা মাইনাস করতে পারবেন। তো এছাড়াও আপনি এভাবে জাস্ট একটা আরেকটা শেপ তৈরি করি। তো আপনি চাচ্ছেন এই এতটুকু অংশ আপনার প্রয়োজন আর বাকি অংশগুলো প্রয়োজন নাই। তো এবার আপনি এই সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি জাস্ট এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে নেবেন। এবার শেপ বিল্ডার টুলের মধ্যে চলে আসবেন। আসার পর এই অংশ আমার প্রয়োজন নাই, তার মানে আমি এটাকে মাইনাস করে দেব। জাস্ট ক্লিক করেন, মাইনাস হয়ে গেছে। এখন এই অংশ আমি চাচ্ছি এই অংশ থাকবে, এই অংশ থাকবে না। জাস্ট এই অল্টার শেপে লেফট মাউসে ক্লিক করেন, শেষ। এই শেপ আপনি পেয়ে গেলেন। এখন এটা একটা শেপ পাইলেন। আমি আরও একটা শেপ তৈরি করে আপনাদেরকে দেখাবো শেপ বিল্ডার টুলের কাজটা কি। এবার আমি এভাবে একটা শেপ ড্র করলাম এলিপসের মাধ্যমে। তো এবার আমি আবার একটা রেক্টেঙ্গল নিলাম। রেক্টেঙ্গল নেওয়ার পর এভাবে ড্র করলাম। তো এবার আরো একটা রেক্টেঙ্গল ড্র করলাম। তো এবার আমি কি করব,
এবার আমি সিলেকশন টুল দিয়ে এই তিনটা শেপকে সিলেক্ট করব। করার পর শেপ বিল্ডার টুলের মধ্যে চলে আসব। আসার পর জাস্ট মাইনাস চিহ্ন দিয়ে জাস্ট অল্টার চাপবো। চাপার পর এই শেপগুলোকে আমি ডিলিট করে দেব। এই শেপগুলোকে আমি ডিলিট করে দেব। এবার আমি চাচ্ছি এই অংশটাও এই অংশটাকেও ডিলিট করে দেব। তো এবার আমি চাচ্ছি এই পুরো শেপটা একটা শেপে পরিণত হবে। এজন্য আমি জাস্ট এই যে জাস্ট কোনো কিছু চাপবো না, জাস্ট লেফট মাউস ড্র্যাগ করলেই এই শেপটা একটা শেপে পরিণত হয়ে গেল। তো এখন আপনি জাস্ট এক ক্লিকে এই শেপটার কালারও চেঞ্জ করতে পারবেন এভাবে। আবার এই শেপটারও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এটাই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। তো ম্যাক্সিমাম সময় আমাদের লোগো তৈরির ক্ষেত্রে এই শেপ বিল্ডার টুলের কাজটা বেশি হয়। তো শেপ বিল্ডার টুল নিয়ে আমরা আরো বিস্তারিত ডিজাইন করে করে বুঝাবো ইনশাল্লাহ। তো এরপর আমরা শিখবো হচ্ছে শেপ বিল্ডার টুলের নিচে থাকা একটা টুল, যেটার নাম হচ্ছে লাইভ পেইন্ট টুল। লাইভ পেইন্ট টুল। তো এবার আমরা শিখবো হচ্ছে লাইভ পেইন্ট টুল। তো লাইভ পেইন্ট টুলকে শেখার জন্য আমি এখানে একটা ইলিপস ড্র করে নেব। একটা ইলিপস ড্র করে নেওয়ার পর একটা ইলিপস ড্র করে নেব। নেয়ার পর এর স্ট্রোকটা এর ফিল কালারটাকে আমি অফ করে দেব, যাতে আপনারা বুঝতে পারেন সহজেই। ফিল কালারটাকে অফ করে দেওয়ার পর এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম, জাস্ট করে এই রোটেট টুলের মধ্যে ক্লিক করব। তো রোটেট টুল নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আপনারা যদি এই রোটেট টুল সম্পর্কে কোনো কিছু না বোঝেন, তো আমার প্লে লিস্ট থেকে এই রোটেট টুল সম্পর্কে আমার ভিডিও ছাড়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো এই রোটেট টুলকে সিলেক্ট করে এবার আপনি অল্টার, জাস্ট কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে জাস্ট এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করেন। করলে আপনাদের এইরকম একটা পপআপ চলে আসবে। এই পপআপ থেকে আপনি কপিতে, এখানে প্রিভিউ দিলে প্রিভিউটা দেখতে পারবেন। তো এবার একটা কপিতে ক্লিক করেন, জাস্ট একটা কপি হয়ে যাবে। তো এবার আপনি কন্ট্রোল ডি প্রেস করেন। কন্ট্রোল ডি প্রেস করেন। কন্ট্রোল ডি প্রেস করলে এরকম একটা ভাইব আপনারা পাবেন। তো এবার আমরা এই শেপটার মধ্যে, এই ডিজাইনটার মধ্যে কিভাবে এই লাইভ পেইন্ট টুল কাজ করে সেটা আমরা দেখব। তো এই লাইভ পেইন্ট টুল দিয়ে আমি কিভাবে কালার চেঞ্জ করতে পারি সেটা আমি দেখাবো। তো তার আগে এই লাইভ পেইন্ট টুল নিয়ে কাজ করার আগে আমাদেরকে অবশ্যই আগে এই শেপগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পর এবার আমরা লাইভ পেইন্ট বাকেট টুলের মধ্যে ক্লিক করব। লাইভ পেইন্ট বাকেট টুলের মধ্যে ক্লিক করার পর এবার আমরা লক্ষ্য করতেছি যে জাস্ট এইখানে ক্লিক করলে এই যে এই কালার আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট ক্লিক করলাম, এই কালার চেঞ্জ হয়ে গেল। জাস্ট ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে ক্লিক করে করে আমি এটার কালার চেঞ্জ করতে পারতেছি। এটাই হচ্ছে কোন টুলের কাজ? লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ। এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ। এখন আমি চাচ্ছি ইয়েলো কালার দেব। জাস্ট এইখান থেকে আপনারা কালারটা পিক করে নিতে পারেন। তো এই কালার গ্রেডিয়ানে গেলে আপনারা এই বিষয়টা পাবেন অবশ্যই। এই উইন্ডোজ বার থেকে কালার গ্রেডিয়ান কালার, এইখানে ক্লিক করলে আপনারা এই বিষয়টা পাবেন। তো আপনি এখান থেকে পিক করে নিতে পারেন, এটাকে গ্রেডিয়ান কালারের মধ্যেও
কনভার্ট করতে পারেন। তো গ্রেডিয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। তো যাই হোক, এখান থেকে আপনি কালার ড্র করে নিতে পারবেন, যে কোনো একটা কালার। তো এবার আপনি এই পেইন্ট বাকেট টুলকে সিলেক্ট করে যদি এভাবে ক্লিক করেন, কালারটা চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার কিবোর্ডের অ্যারো বাটনগুলো প্রেস করলে এখানে যে 4টা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনগুলো প্রেস করলে আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন অ্যারো বাটনের মাধ্যমে। তো আমি একটা ক্লিক করলাম, জাস্ট অ্যারো বাটন দিয়ে আমি এটা কালারটাকেও চেঞ্জ করতে পারতেছি। তো এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ। তো আমি গ্রেডিয়েন্ট কালার রাখবো না, নরমালি কালার দেব। তো আশা করি আপনারা পেইন্ট বাকেট টুল সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। আবারও আপনাদেরকে আমি বুঝাই জিনিসটা কিভাবে কি করতে হবে। উইন্ডোজ বার থেকে আমি এই কালারে যদি ক্লিক করেন, তো এখান থেকে আপনারা কালার পিক করতে পারবেন। তো আমি এটার স্টক কালারকে আবার আমি এটাকে অফ করে দেব। দেওয়ার পর এটা জাস্ট আমি রোটেট টুল থেকে অল্টার শেপে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম, জাস্ট কপি দেব। এবার কন্ট্রোল ডি দিয়ে এই শেপটা আমি তৈরি করব। তো যাই হোক, এই ডিজাইনটার মধ্যে আমি এবার লাইভ পেইন্ট টুলের মাধ্যমে আপনাদেরকে কালার অ্যাসাইন করে দেখাবো। এজন্য আমি সর্বপ্রথম এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে নেব। অবশ্যই সিলেক্ট করে নেয়ার পর লাইভ পেইন্ট বাকেট টুলের মধ্যে ক্লিক করব। জাস্ট এর শর্টকাট হচ্ছে কি, লাইভ পেইন্ট বাকেট টুল এর শর্টকাট হচ্ছে কি। তো লাইভ পেইন্ট বাকেট টুলকে সিলেক্ট করে জাস্ট এইভাবে যদি আপনি ক্লিক করেন, এখানে কালার পিক করে দিতে পারবেন। জাস্ট ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। আবার এখানে চাচ্ছি আমি ইয়েলো দেব, এটাও সম্ভব। আবার আমি চাচ্ছি যে এখানে ব্লু কালার দেব, সেটাও সম্ভব। আমি চাচ্ছি রেড কালার দেব, সেটাও সম্ভব। তো এভাবে আপনারা এগুলোর কালার আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এভাবে আপনারা এই লাইভ পেইন্ট বাকেট টুলের মাধ্যমে কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। এখন আসি লাইভ পেইন্ট বাকেট টুলের নিচে থাকা একটা টুল, সেটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। এই টুলটার কাজ কি। তো এখন আমি এই লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে যে কালারগুলো অ্যাসাইন করলাম, এই কালারগুলোকে চেঞ্জ করার জন্য আমি ব্যবহার করতে পারি লাইভ পেইন্ট সিলেকশন টুল। তো এজন্য আমি লাইভ পেইন্ট সিলেকশন টুলকে সিলেক্ট করলাম, জাস্ট এইখানে ক্লিক করলাম। এই এতটুকু অংশ সিলেক্ট করে এবার আমি কালারটা চেঞ্জ করে দিতে পারতেছি। জাস্ট আপনার মতো করে আপনি কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এবার আমি চাচ্ছি এই কালারটাকে একটু চেঞ্জ করে দেব। তো জাস্ট লাইভ পেইন্ট সিলেকশন টুলকে সিলেক্ট করেন, এবার এইখানে একটা জাস্ট ক্লিক করে এখান থেকে কালার পিক করে দেন। তো এই প্যালেটটা আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফিচারের মধ্যে নাও থাকতে পারে। তো এটাকে আনার জন্য আপনি উইন্ডোজ বার থেকে জাস্ট এই কালারে জাস্ট টিক করে দেবেন। এই উইন্ডোজ বার থেকে কালারে ক্লিক করলে আপনাদের এই ফিচারটা চলে আসবে। তো এখান থেকে আপনারা সহজেই একটা কালার পিক করে দিতে পারবেন। তো আপনি এইখানে জাস্ট চাচ্ছেন রেড কালার হবে, দিতে পারলেন। তো এটাই হচ্ছে
লাইভ পেইন্ট সিলেকশন টুলের কাজ। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই ক্লাসটা দেখে যদি আপনারা সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, তো আপনারা ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অথবা আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিও রিলেটেড মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।